ঈদকে ঘিরে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে রেলওয়ে স্টেশনে ভিড় করছেন যাত্রীরা। এই যাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন ফেরদৌস রহমান। ফেরদৌস, ট্রেন কি সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, কি বলছেন যাত্রীরা? যতটুকু জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত যে নীলসাগর এক্সপ্রেসওয়েটি রয়েছে সেটি একটু সময় বিলম্ব করেছে, অর্থাৎ 6:45-এর দিকে এটি প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত এটি প্ল্যাটফর্ম ছেড়ে যায়নি। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, এর আগেও একটি ট্রেন আমরা জানি যে প্রায় প্রতিটি ট্রেনই 10 থেকে 20 মিনিট একটু বিলম্ব করে যাচ্ছেন এবং নির্দিষ্ট সময়ের কিছুটা পর তারা প্ল্যাটফর্ম ছেড়ে গন্তব্যের দিকে যাচ্ছেন। আরেকটা বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে এখনো পর্যন্ত যাত্রীদের কাছ থেকে সেরকম অভিযোগ আমরা পাইনি, আর ট্রেনে শিডিউল বিপর্যয় ঘটেনি এখনো পর্যন্ত। তবে যাত্রীরা ট্রেনের মধ্যে ভিড় করছেন, আমরা যতটুকু জেনেছি যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে ট্রেনের ভেতরে উপচে পড়া ভিড় এর লক্ষ্য করা গেছে এবং সেখানে যাত্রীরা সিট না পেয়েও তারা দাঁড়িয়ে যাচ্ছেন এবং ট্রেনের উপরে করে তারা যাচ্ছেন, জীবনের ঝুঁকি নিয়ে তারা ছাদে করে বসে ছেড়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নীলসাগর যে এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। এটি 6:45-এ প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার কথা থাকলেও মাত্র এটা প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় যদি জানিয়ে রাখতে চাই, আমরা স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আজকে অর্থাৎ মঙ্গলবার সারাদিনে বিভিন্ন গন্তব্যে 66 জোড়া ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যাবে এবং এর মধ্যে চট্টগ্রাম এবং ঢাকা চট্টগ্রাম যে সুন্দরবন সোনার বাংলা এক্সপ্রেসওয়েটি রয়েছে সেখানে আরেকটি ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ দেওয়া হয়েছে, অর্থাৎ নারীরা সেই কোচে শুধুমাত্র নারীরাই যাতায়াত করতে পারবেন। এবং আমরা যদি বলে রাখতে চাই যে কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। তারা বলছেন যে এবারের ঈদ যাত্রাটা তাদের জন্য অনেকটাই আনন্দের হবে, কারণ এবার আমরা জানি যে ঈদটি রয়েছে সেটি পশু কুরবানি থেকে শুরু করে তারা প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই নগর ছাড়ছেন। আমরা রেলওয়ে স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মগুলো ঘুরে দেখেছি, সবগুলো প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো এবং নির্দিষ্ট সময়ের কিছুটা পর ট্রেন ছেড়ে গেলেও যাত্রীরা স্বস্তি প্রকাশ করছেন। শুধুমাত্র অভিযোগ করছেন ট্রেনের ভিতরে যাত্রীদের ভিড় এবং চাপ অনেকটাই বেশি, যে কারণে তাদের জন্য সেটা অনেকটাই অস্বস্তি দায়ক বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা স্টেশন কর্তৃপক্ষের জন্য সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা বলছেন যে এখনো পর্যন্ত সেরকম ট্রেন শিডিউল বিপর্যয় ঘটেনি, তবে নির্দিষ্ট সময়ের কিছু পর যাচ্ছে নানা কয়েকটি কারণে এবং যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে যেতে পারে সেই দিকটিও তারা দেখছেন। এবং কমলাপুর রেলওয়ে স্টেশন ঘিরে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছেন। যে কোনো ধরনের কালোবাজারি কিংবা যে ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকেও তারা খেয়াল রাখছেন। তো কমলাপুর রেল স্টেশনে যাত্রীরা ভিড় জমাচ্ছেন, বেলা যতই গড়াচ্ছে ততই ভিড় আমরা দেখছি যে বাড়তে শুরু করেছে। তো এখনো পর্যন্ত আমার কাছে ছিল সব শেষ। রেলপথে যাত্রার বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ফেরদৌস রহমান।